চারদিকে দেখো শুধু পাহাড়ের সারি 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 সারি। এই দেখো ওই নিচের জলকে ঘুরে আবার তুলে উপরে উঠা হয়, তারপরে আর নামাবার সময় উপরের জলকে নিচে নামাই করে জলবিদ্যুৎ তৈরি করে। দোস্ত তো এই ডেস্টিনেশনটা হলো মার্বেল লেক। দেখো মার্বেল লেকের ভিউ। মার্বেল লেকের ইতিহাস সম্পর্কে তো আমার সেরকম কিছু ধারণা নাই, মানে জানা নাই এইটা কেন মার্বেল লেক নাম হয়েছে বা কিছু। তোমরা কেউ জানো তো নিচে কমেন্টে বলো। দেখো এইটা গোটা, এটা যতটা দেখতে পাচ্ছ এটা সব পাথর কাটে খাল করা হয়েছে। আর এটা যখন জল ভরে থাকে, এখন তো জল কম আছে যেহেতু গ্রীষ্মকাল চলে আসছে, এমন মানে বিরাট সুন্দর নীল দেখা একদম জলটা। আর উপর থেকে সামনে যে পাহাড় আছে চারপাশটা দেখো, ভিউ তো আছে মানতে হবে একদম সেরা। কে কে ফার্স্ট টাইম এই মার্বেল লেকের ভিডিও দেখছো একটু কমেন্ট করবে আমাদের পুরুলিয়ার। বাকি চলো এরপরে নেক্সট ডেস্টিনেশনে নিয়ে যাই। সো গাইজ ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে। আপার ড্যামের ভিউটা দেখো কিছুটা এরকম করে আসছে। এই যে সামনে ড্যাম, সামনে রাস্তা, সামনে পাহাড়, নিচে লোয়ার ড্যাম, সবটা দেখাচ্ছি। চলো প্রথমে দাঁড় করাই গাড়িতে দাঁড় করাই, তারপরে একে একে সব দেখাচ্ছি। গাইজ আমরা এখন পৌঁছে গেলি আপার ড্যামে। এই যে দেখো সেই আপার ড্যাম, দেখো আপার ড্যামের ভিউ। দেখো আপার ড্যামে এখানে দেখো ওই যে সামনে দেখতে, সামনে যে দুটা কি দেখা যায় মানে যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলো অ্যাকচুয়ালি টারবাইন আছে মানে ভিতরে। আর আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম, এইখানে অ্যাকচুয়ালি আপার ড্যামে জলবিদ্যুৎ তৈরি হয়, ঠিক আছে। নিচে আছে লোয়ার ড্যাম, এই যে আপার ড্যাম, তার নিচে আছে লোয়ার ড্যাম। এইখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, পাহাড়ে আড়াল নিয়েছে তো নিচে আছে লোয়ার ড্যাম। এইখানে হয় জলবিদ্যুৎ, ঠিক আছে। জলবিদ্যুৎ মানে কেমনভাবে হয়, এইটা একটা কী বলবো, এই নিচের জলকে না উপরের জলকে নিচে লেগা হয় আর জলবিদ্যুৎ তৈরি করা হয়। আবার ওই নিচের লোয়ার ড্যামের জলকে উঠাই পরে এইখানে ঘুরে আবার ফেলা হয়, ওই নিচের জলকে ঘুরে আবার তুলে উপরে উঠা হয়, তারপরে আর নামাবার সময় উপরের জলকে নিচে নামাই করে জলবিদ্যুৎ তৈরি করে। আর সেই বিদ্যুৎ কিনে আমাদের ঘরে লাইট জ্বলে। দেখো আমি প্রসেসটা একে একে বলছি, প্রসেসটা এইরকম কি, এইখানে অ্যাকচুয়ালি আপার ড্যামে অ্যাকচুয়ালি রিভার্সিবল কী বলে, আপার ড্যামে অ্যাকচুয়ালি রিভার্সিবল টারবাইন লাগা আছে, ঠিক আছে। যেটা কাজ করে দুরকমভাবে, মানে এই আপার ড্যাম থেকে জলটা যখন ফেলে নিচের লোয়ার ড্যামে, তখন জলটা নিচে জলবিদ্যুৎ তৈরি করে, তখন ওই টারবাইন জলবিদ্যুৎ তৈরি করে। আবার জলবিদ্যুৎ আর যখন জলবিদ্যুৎ তৈরি করা হয়ে যায়, জলটা যখন এখানে কমে যায়, তখন লোয়ার ড্যামে জল ভরে যায়। আর তখন ওই জলটাকে যখন আবার নতুন উঠায়, মানে নিচ থেকে তলে ঘুরে আপার ড্যামে উঠায়, তখন ওই টারবাইনগুলোই রিভার্স করে কোনে ওই টারবাইনের থ্রুই তলে তলে মানে টানেল করা আছে, যেটা দিয়ে জলটা বাইর করে আপার ড্যামে ফেলায়। এইভাবে জলবিদ্যুৎ তৈরি হয়। আর জলবিদ্যুৎটা এরকমভাবে হয়, আরেকটা বলে দিচ্ছি, মানে যখন ধরো আমাদের পিক টাইম থাকে বিদ্যুতের বিদ্যুতের পরিমাণটা যখন আমাদের চাহিদাটা বেশি থাকে, যেমন সন্ধ্যার দিকে যত সন্ধ্যা হয় তত আমাদের বিদ্যুতের চাহিদাটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো সেই টাইমে আপার ড্যাম থেকে জলটা ছাড়ে খুনে লোয়ার ড্যামে পাঠা হয় আর জলবিদ্যুৎ তৈরি করা হয় টারবাইনের থ্রু, ঠিক আছে। আবার দিনের বেলা তো আস্তে আস্তে বিদ্যুতের চাহিদা কমতে থাকে, সূর্য উঠে যায় যেহেতু, তো সেই সময় ওই জলটাকে তুলে পরে উপরে ওঠা হয়। আর অ্যাকচুয়ালি যখন জলবিদ্যুৎ তৈরি হয় তখন সেই বিদ্যুৎটাকে পাঠা হয় গ্রিডে, ঠিক আছে। আবার যখন জলবিদ্যুৎ তৈরি করে গ্রিডে লাইনটা পাঠান দিল সেই সময়, আর দিনের বেলা কি করে, যখন ওই নিচ থেকে জলটা উঠায় তখন গ্রিড থেকেই আমাদের যে বোর্ড আছে পুরুলিয়ার পিপিএসপি, সেই বোর্ড গ্রিড থেকে কিছু পরিমাণ টাকা দিয়ে ইউনিট হিসাবে ওই বিদ্যুৎটাই কিনে আর পাম্পগুলোকে চালায় আর উপরে উঠায় জলটা, হ্যাঁ। আর যখন রাত্রেবেলায় যখন বিদ্যুৎ তৈরি হয় তখন এই বিদ্যুৎটা বিকে একটু বেশি দামে, যাতে মানে আমাদের প্রজেক্টেরও মানে কী বলবো, আমাদের যে পাওয়ার প্রজেক্ট আছে তারও তো টাকা বাইরা উচিত। আর বর্তমানে আইলে একটা জিনিস দেখতে পাবে কি, আপার ড্যামে সোলার বুস্ট করা নিয়েছে, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছ দূরে, এগুলো সব সোলার বোর্ডে ফ্লোটেবল, মানে একদম সোলার জলের উপর ভাসছে, দেখো ফ্লোটিং সোলার প্যানেল। তো এখন বর্তমানে আমার যেটা মনে হচ্ছে কি, কি বলে, যে গ্রিড থেকে বিদ্যুৎটা কিনতো না আগে টাকা দিয়ে আমাদের বোর্ড, ইলেকট্রিসিটি বোর্ড, পিপিএসপি বোর্ড,
তো সেই ওইটা ভাবছি মনে হচ্ছে, আর এটা বাইরের থেকে আর বিদ্যুৎ কিনবো না, এই সোলার থেকেই বিদ্যুৎ নিয়ে এখানে কিছুটা পরিমাণে তো হলেও বিদ্যুৎ তো তৈরি হবে, সেই বিদ্যুৎটা দিয়ে কোনো পাম্প চালাই কোনো জলটা উপরে উঠাই দেবে। সো তাতে কিনা বিদ্যুৎও বাঁচবে, মানে বাইরে থেকে কিনতে হবে না, টাকাটাও বেশি বাঁচবে। আর আর জলের মধ্যে যদি সোলার উপরে বসে করা নিয়ে যায় তাহলে কী হবে বলো না, যে সোলার জলের যে বাষ্পীভবনটা হয় সেটাও একটু কম হবে। হবে কি হবে না? আর জল তো যেহেতু এইখানেরই জল নিচে যাচ্ছে উপরে উঠছে, জল মানে কোথাও বাইরের জল কোথাও কোনো আসছে নাই। ওইখানে দেখো, ওইখানে একটা দেখতে পাবে কী বলে ভুলুক টাইপের মানে যেটাতে জলটা যায় ওভারফ্লো জলটা ওইটা দিয়ে যায়। আর সোলারের যে মেন কানেকশান আছে সে ওইখানে দেখো অফিস লাগা আছে পুরো এইটা সিস্টেমটা। আর আপার ড্যাম এমন একটা জায়গা যেখানে সবাই কিনা ঘোরা যাবে, যেমন বয়স করেই তোমার ঘরের এই লোক হোক না কেন, যত বয়সেরই হোক, এইটা সেরকম একটা জায়গা। নিচে দেখো চাষবাস করা হয়, ক্ষেত আছে। আর তার নিচে আছে লোয়ার ড্যাম, তার নিচে আছে লোহরিয়া মন্দির, যেটা তো এর আগে দেখলে। তো আপার ড্যামে এরকমভাবে কিছুটা জলবিদ্যুৎ তৈরি হয়। চলো যার পরে যাওয়া যাবে হিল টপ দিকে, দেখা যাক আর কী কী প্লেস তোমাদেরকে দেখাতে পারি। চলো বাই বাই। এখন চারদিকে দেখো শুধু পাহাড়ের সারি 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 সারি, এ দেখো।